সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি আরোপের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে পুরো বিশ্বে। শনিবার থেকে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের উপর 10% শুল্ক ধরে সিংহভাগ দেশ থেকে আমদানিকৃত পণ্যের অর্থ আদায় শুরু করেছেন ট্রাম্প। এতে পুরো বিশ্ববাজার থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অর্থবাজারেও দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলছে রিপাবলিকান নেতার বিরুদ্ধে আন্দোলন। গেল শুক্রবার মার্কিন শেয়ার বাজারের দরপতনকে 2020 সালের পর রেকর্ড হারে তলানিতে ঠেকেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্ববাজার সহ যুক্তরাষ্ট্রের বাজারে এমন অস্থিরতাকে অর্থনৈতিক বিপ্লব বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, পরিস্থিতি ভালো না হলেও সবাই ধৈর্য ধরুন, সবশেষ আমেরিকা বিজয়ী হবে। তবে ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে ভিন্নমত দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাণিজ্য পাকাপোক্ত করার আশায় তিনি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের শুল্ক থাকা উচিত নয়। এতে উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে ব্যবসার সম্প্রসারণ হবে এবং ফ্রি ট্রেড জোন তৈরি হবে। It is agreed that both Europe and the United States should move, ideally, in my view, to a zero tariff situation. এদিকে প্রথম ধাপে 10% শুল্ক আদায়ের পদক্ষেপে ধাক্কা লেগেছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বিশ্ববাজারে এমন অস্থিরতায় ব্রিটিশ ব্যবসায় ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা কমাতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি বাণিজ্য ঘাটতি মেটাতে আলোচনায় বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।